ডাকছি কখন থেকে, শুনতেও পাচ্ছে না। কি ব্যাপার কি? আর কত রাত করবে? বোমা, ও বোমা! কি হয়েছে কি বলুন? কি আবার হয়েছে? খাবো কখন? এত রাত হয়ে গেল, 10টা বেজে গেল, খাবার কি এখনো হয়নি? খাই হজম হবে কখন আর খাবোই বা কখন? দেখতেই তো পাচ্ছেন, ছেলে মেয়েকে পড়াচ্ছিলাম, পড়িয়ে খাবার করতে গেলাম, একটু তো দেরি হবেই, একটু তো সময় দেবেন। বসুন, এখনই এনে দিচ্ছি, হয়ে এসেছে। বসছি, কিছু তো আর বলার নেই। নিয়ে আসো, বসি একটু। বড় বৌমা, হ্যাঁ ভালোই আছি। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হ্যাঁ, আমার 9টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওষুধ টষুধ খেয়ে এই শুতে যাচ্ছি। তোমরা ভালো আছো তো? আমি, হ্যাঁ, ছোট বৌমা আমার খুব খেয়াল রাখে। সেই তো খাবার দিল, ওষুধ দিয়ে গেল, জল দিয়ে গেল, সব সময় আমার খেয়াল রাখে। আমি ভালোই আছি, আমি খুব যত্নে আছি গো। তোমরাও সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে এখন। আচ্ছা মা, আপনি দিদিকে এতগুলো মিথ্যা কথা কেন বললেন? আমি তো এখনো রান্নাই সেরে উঠতে পারিনি, আবার আপনাকে খেতেই বা কখন দিলাম আমি? ও, তা বলবো নাই বা কেন বলো তো? ওসব মেয়েদের আমি ভালো করে চিনি। আমাকে দেখবে না বলে সে বাড়ি ছেড়ে চলে গেল, গিয়ে ছেলে চাকরির জায়গায় আরামে আছে, আর ফোনে কেমন আছেন, কি করছেন, খেয়েছেন, ও ভালো নাম নেওয়ার জন্য না। ও আমি কখনো হতে দিব না। আর তোমার নামটা আমি কেন বলবো না? তুমি আমার কাছে আছো, আমার সেবা করছো সব সময়, আমার এত খেয়াল রাখছো, আমার খাওয়া দাওয়ার দিক দিয়ে দেখছো, ওষুধ বিশুদ্ধ সব তুমি দিচ্ছ, আর আমি তাদের কাছে আমি দুর্নাম করবো তোমার যে খাওয়া হয়নি? ঘরের কথা আমি কেন তাকে বলতে যাব বলো? আর সব থেকে বড় কথা কি বলতো, এই ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘরে বসে থাকতেই আমাদের কত কষ্ট হচ্ছে, আর তুমি একা হাতে সব কাজ কর্ম, রান্না বাড়ি, ছেলে সামলানো সব তোমাকে করতে হচ্ছে, তাহলে কেন বলবো না বলো তো? আর এক একদিন দেরি হতেই পারে। আসলে কি বলুন তো মা, এখনকার শাশুড়ি মারা তো যারা দূরে থাকে, ফোনে খোঁজ নাই, তাদেরকেই বেশি ভালোবাসে। যারা কাছে থাকে তাদের কথা তো একটু ভাবেও না, বোঝার চেষ্টাও করে না। তাই আপনি এইরকম উত্তর দিলেন তো একটু চমকেই গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও খাবারটা এবার নিয়ে আসো, অনেক রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার শুতে হবে তো। তুমি তো আবার সকালবেলায় উঠবা নাকি? যাও। হ্যাঁ মা, ঠিক আছে, সত্যি আজ একটু দেরি হয়ে গেল, আমি এখনই নিয়ে আসছি, বসুন।